মা, বেলুনটা সরাও না। বেলুনটা সরাবে? আচ্ছা, এইভাবে কতক্ষণ আর অফিসারের জন্য দায়ী থাকবে? চলো তো, আমার সঙ্গে কিছু খেয়ে নেবে। না দিদি, তুমি যাও, আমাকে ওনার সঙ্গে দেখা করতেই হবে। ড্রাইভার কাকু, একটু দরজাটা খুলে দেবে? কেন খুলবো কেন? কেন বল, তুই কোথায় যাচ্ছিস? মুন্না, যাস না। মুন্না, মুন্না। কি হলো বোন? কিছু কিছু শুনলে দিদি? না তো। না। কেন বোন? না, মনে হলো মা বলে কেউ। মুন্না, কি হয়েছে তোর? কোথায় তোর মা? না, এমনি মনে হলো। আয়, গাড়িতে ওঠ। কি হয়েছে মুন্না? আমাকে বল। কিছু না। বনি, প্লিজ এরকম করিস না। আমি কিন্তু তোর মাকে গিয়ে বলে দেবো। বল না, যা বল। বনি, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু সত্যি সত্যি তোর মাকে বলে দেবো। এই পূর্ণা, তোর কি হয়েছে রে? তখন থেকে দেখছি, কি চিন্তা করছিস? বল না, আমাকে বল। জানিস আবা, আমি এতদিন ধরে মা দুর্গাকে ডেকেছি, বলেছি আমার মা বাবাকে ফিরিয়ে দিতে, তবু দুর্গা মা আমার কথা শোনেনি। কিন্তু আজকে আমরা মা দুর্গাকে ডাকলাম, অমনি মা দুর্গা আমাদের চোখের সামনে মাকে ফিরিয়ে দিল। ওই রাস্তায় যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল বেলুন কেনার জন্য। ও সত্যি? তুই ওই জন্য গাড়ি থেকে নেমে গেছিলি? আমি তো দেখতেই পেলাম না। আমি একবারের জন্যই দেখেছিলাম, সেটা গাড়ির বাইরে। সেটা আসলে সত্যি না, সেটা আবার মিলিয়ে গেল। আমরা দুজন মিলে দুর্গা মাকে ডেকেছি, তাই দুর্গা মা ম্যাজিক করে আমার সামনে এনে দিল। আমার মনে হয় দুর্গা মা আমাকে এটাই বোঝালো, যদি আমরা দুর্গা মাকে রোজ ডাকি, তাহলে দুর্গা মা আমার মা বাবাকে ফিরিয়ে দেবে সব সময়ের জন্য। ওকে, তাহলে আমরা কোনোদিনও মিস করব না, রোজ প্রেয়ার করব। ডান? ডান। ও মা, তোমরা স্কুল থেকে চলে এসেছো? বলো তো, আজকে তোমাদের পছন্দের কি বানানো হয়েছে? কি কি বলো, গেস করো। আজকে তোমাদের পছন্দের ম্যাঙ্গো মিল্কশেক বানানো হয়েছে। ম্যাঙ্গো মিল্কশেক? কি মজা! ওর মধ্যে বেশি করে ম্যাঙ্গো দিয়েছো তো? এখন বলবো না, যখন খাবে তখন দেখতে পাবে। এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। পিউমনি, হ্যাঁ বাবা তোমাকে ফোন করেছিল? করেছিল তো। হ্যাঁ, কি বললো? বললো বাবা পরশুদিন আসবে। আর কি বলেছে জানো? কি? বাবা তোমাদের দুজনের জন্য কৃষ্ণনগরের মাটির পুতুল নিয়ে আসবে, খুব বিখ্যাত। তুমি কি জানো? কি মজা! আমাদের দুজনের জন্য মাটির পুতুল আনবে? হ্যাঁ তো, কি যাও মজা! যাও, চেঞ্জ করে নাও, যাও 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 যাও।
পিউমনি, বড় বাবা আমার কথাও বলেছে, আমার জন্য মাটির পুতুল আনবে বলেছে। হ্যাঁ তো বলেছে তো, বড় বাবা তোমার কথাও বলেছে, বলেছে তোমার জন্য পুতুল আনবে। এই শোনো শোনো, বলছি তুমি আমাদের ওই থানায় যেতে না, রামপ্রসাদের খোঁজ করতে? হ্যাঁ বাবু, পুনার বাবুজিকে যখন থানায় রেখেছিল তখন ওখানেই তো আপনাকে দেখেছিলাম। এখন কেমন আছে তোমার স্বামী? আমি তোর কোনো খোঁজ জানি না বাবু। আচ্ছা বাবু, আপনি আপনি জানেন ওকে কোন জেলে পাঠানো হয়েছে? কেন, 2-3 দিন আগে শুনেছি ও প্যারোলে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়েছে? হ্যাঁ, কদিনের জন্য ওকে বাইরে রাখা হয়েছে। আপনি আপনি ঠিক বলছেন বাবু? হ্যাঁ ওকে, ও ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ। হে ভগবান! কেন, তোমার বাড়িতে যায়নি? না বাবু, আসলে আমি আগে যেখানে থাকতাম আমি তো এখন আর ওখানে থাকি না। আমি এখন বাইরে বাইরে ঘুরে ঘুরে কাজ করি বাবু। আমি জানি ও যখন ছাড়া পেয়েছে তখন ও কোথায় যেতে পারে, আমি জানি। তুমি না বললে কি আমি জানতে পারবো না? আমি সব জানি। তুমি এত কাজের মধ্যে আমার জন্য মাটির পুতুল আনবে, আমি খুব খুশি হয়েছি। আমি ভাবিনি ওটা নিয়ে আমি কখনো খেলবো না, যদি ভেঙে যায় খুব যত্ন করে রাখবো। কিন্তু আমি তো মাটির জিনিসের ওপর কিভাবে রং করতে হয় জানি না। কি হবে? সুন্দর সুন্দর সব গয়না পরে হিরোইনরা। আমার কত দিনের শখ একটা হীরের গয়না। আমার বরটা যেন কেমন, কতবার বলেছি একটা হীরের গয়না কিনে দিতে, কিনেই দেয় না। এবার এরকম একটা হীরের গয়না গলায় এঁকে ঘুরে বেড়ালে আমার তবে যদি শখ মেটে। কাকিমণি, তুমি মাটির জিনিসের উপর আঁকতে পারো? এই মেয়ে, তোর ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, আমাকে কি মাটির জিনিস মনে হচ্ছে তোর? হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিস। না না, অনেকেরা তো মাটির জিনিসের উপর রং করে, তাই বলছিলাম। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? করে তো করে, আমি কি কুমোর নাকি মাটির জিনিসের উপর রং করে? কিভাবে কথা বলছো তুমি? বাচ্চাদের সঙ্গে কেউ এভাবে কথা বলে? না দিদি ভাই, আমি তো কি? হ্যাঁ কিছু না, ওই রান্নাঘরে কি একটা কাজে যাচ্ছিলাম, আমি একটু দেখে আসি।